খুবই এক্সাইটেড। আমি এখনো অবধি সিনেমাটা দেখিনি, কারণ আমি অলওয়েজ হয় প্রিমিয়ারে না হয় স্পেশাল স্ক্রিনিংয়ে দেখি। সো আমাদের স্পেশাল স্ক্রিনিং 5 তারিখে রাখা হয়েছে। আমি ছিলাম না বলেই হয়নি, এবং মানুষজন দেখছে, মানুষজনের ভালো লাগছে। আজকে এসেছি এবং একদম ডিরেক্ট মানে কমিউনিকেট করতে এসেছি, যে এক্স্যাক্ট রিয়াকশনস গুলো নিতে এসেছি আজকে। আমি অলওয়েজ যেটা সবসময় বলি, আমি খুব অনেস্টির সাথে কাজ করার চেষ্টা নয়, আমি পুরোপুরি অনেস্টির সাথে কাজ করি, যাতে করে আমার মনে হয় সেই অনেস্টিটা মানুষের মনে পৌঁছে যায়। সেখানে কোনো ফেকনেস থাকে না বলেই মানুষ যখন পর্দায় সেই চরিত্রটাকে কাঁদতে দেখে তখন কাঁদে, এবং সেই চরিত্রটাকে যখন হাসতে দেখে তখন তারাও হাসে। তো সেটাই অ্যাকচুয়ালি আমার কাজ, এবং যে এটাই যতদিন করে যেতে পারবো ততদিন টিকে থাকবো। একটা ইন্ডাস্ট্রির সকলে মিলে ট্রোলিং থেকে শুরু করে যা যা জিনিসে আমার মনে হয়, দেখো ট্রোলিং আমাদের কাছে কোনো নতুন জিনিস নয়। অনেক ছোট বয়স থেকে কাজ করছি, এত কিছু ট্রোলিং, এত কিছু নেগেটিভিটি ফেস করেছি, এগুলো আমাদের কাছে কিছুই নয়। তবে অফকোর্স যদি যারা যারা গেছিলেন বা যাদের মনে হয়েছে যে এখন এটার এগেনস্টে কথা বলা উচিত, তারা ভালো মনে করেছেন, এবং এটাই এরকমই হওয়া উচিত। একসাথে জোট হয়ে কাজ করা উচিত ইন্ডাস্ট্রি। আমি আমার ভিডিওতেও বলেছিলাম যে আমাকে যা খুশি বলতেই পারো, বাট আমার বাচ্চাদেরকে এখানে ইনভলভ করো না। আমার মনে হয় যে আমি আবার যেহেতু একজন ভীষণ পজিটিভ মানুষ, তাই আমি খুবই পজিটিভ যে আমাদের নেক্সট জেনারেশন, মানে আমি আমার বাচ্চাদের ক্ষেত্রে বলবো, যখন ওরা সোশ্যাল মিডিয়া ইউজ করবে তখন সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু লজ চলে আসবে, যে এই জিনিসগুলো করলে মানে সেগুলো ক্রাইম বা এরকম কোনো লজ আই থিঙ্ক আনাটা খুব দরকার।